আমি ফেসবুকে দেখলাম এক বোন বলছে, আল্লাহু আকবার, একটা বোন বলছে, যখন আমি করোনার কারণে আইসোলেশনে ছিলাম, তো প্রচুর সময় আমার হাতে, আমি এই সময়টা কি করি এরকম একটা অস্থির ভাব আমাকে লাগলো। তো আমার এক বান্ধবী আমাকে কল দিয়ে বলল, কিছু বই আমাকে দিল, এই বইগুলো সংগ্রহ করো, তুমি মোবাইলে সংগ্রহ করে পড়ো। আমি সেই বইগুলো পড়া শুরু করলাম, ইসলামিক বই। এই বইগুলো যখন আমি পড়লাম, পড়তে পড়তে আমার ভিতরে একটা চেঞ্জ আসে গেল। যেরকম সুবহানাল্লাহ। তুমি কি খুঁজেছো সেই বইগুলো? তুমি কি কোনো আলেমের কাছে যাইয়া সাজেস্ট নিয়েছো যে হুজুর, আমি তো সারাদিন ইউটিউবের মধ্যে থাকি, আমি ফেসবুকের ভিতরে পড়ে থাকি, আপনি কিছু সাজেস্ট করেন, আমাকে কিছু বই দেন, আমাকে কিছু বয়ানের তালিকা দেন, আমি যেগুলো শুনে আমি আমার লাইফটাকে পরিবর্তন করাবো। ওই বোন পরবর্তীতে লম্বা চৌড় একটা ওয়াজ লিখেছেন, যেই ওয়াজটা আমাদের মতো অনেক হুজুর পরে আবার ওয়াজ করে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরার প্রতি একটু মনোযোগ দেন, আল্লাহ আপনাকেই ডাকছে। মোট কথা যেটা আমি বুঝাইতে চাচ্ছি, এই দুনিয়া সবাই আপনাকে ছেড়ে যাবে, সবাই আপনার পর হয়ে যাবে, আপনার প্রাণের স্ত্রীও আপনার পর হয়ে যাবে, মা বাবাও একদিন আপনাকে দুনিয়া ছেড়ে চলে যাবে। কিন্তু আপনার অবস্থা যত কঠিন হোক, যত ভয়াবহ হোক, আপনি যত বড়ই অপরাধী হন না কেন, আপনাকে ছেড়ে যাবে না একজন। তিনি কে? চিল্লাইয়ে বলেন, তিনি কে? আসেন, 1 ঘন্টা 2 ঘন্টা লেকচার দেন, জাতির কাছে কোরআন এবং হাদিস উপস্থাপন করেন, কিন্তু আমাদের মূল কোনো পরিবর্তন আমরা সেভাবে দেখতে পারি না। এই মাহফিলগুলোতে আলোচনা হওয়া দরকার এমন, যেই আলোচনা শোনার পরে একজন বেনামাজি নামাজি হয়, একজন বেপর্দা মহিলা যেন পর্দা নিশীন হয়, একজন মদখোর যেন মদ ছেড়ে দিতে পারে, দাড়ি কামান্নেওয়ালা যারা, তারা যেন দাড়ি রাখতে পারে। একটা পরিবর্তন সাধিত মানসিকতা, উম্মতের প্রতি দরদ নিয়ে বক্তা বৃন্দুকে আলোচনা করতে হবে, আর শ্রোতাদেরকেও সেই মন এবং মানসিকতা নিয়ে শ্রবণ করতে হবে। কিন্তু আমরা দেখি এই মাহফিলগুলোর ভিতরে বিভিন্ন কিসিমের শ্রোতারা আসেন। কেউ আসেন বক্তার কণ্ঠ দেখার জন্য, কেউ আসেন বক্তার চেহারা দেখার জন্য। এক একজন এক এক নিয়তে, এক এক মাকাসিদ নিয়ে যখন আমরা মাহফিলে আসি, পরিশেষে আমরা যখন ফিরে যাই, তখন মূলতেই আমরা কুরআনুল কারীম তাফসীর মাহফিল শোনার যে একটা বরকত, এটা শোনার যে একটা লাভ, একটা পরিবর্তন, এটা আমাদের মাঝে আসে না। আমরা আগের মতোই থেকে যাই। ধরে বলেন ঠিক না বেঠিক? প্রিয় মুসলিম ভাইরা, এই জন্য মনোযোগ বাড়াতে হবে আমাদের। আলোচনা খুব লম্বা হবে এটা না, যতটুকু হবে ততটুক যেন আমরা সবাই আমল করতে পারি, এ নিয়তে আমাদের আলোচনাটুকু শুনতে হবে। আজকের এই মাহফিলে অনেক যুবক ভাই এসেছে, আমার বৃদ্ধ বাবাজনেরাও এসেছে। এখানে অনেক মানুষ আছে যে মানুষগুলো পরিবর্তন হতে চায়, আছে না নাই? তাদের মধ্যে ভালো মন্দর বিবেক জাগে, ন্যায় অন্যায় এটা তারা মনে মনে ভাবে, তারা জায়েজ এবং না জায়েজ এটা বুঝতে পারে। অনেকের অন্তরে আল্লাহ, আল্লাহর রাসূলের মোহাব্বত এবং ভালোবাসা আছে, অন্তরের ভিতরে ইসলামও আছে, তারা নামাজও পড়তে চায়, গুনাহ ছেড়ে দিতে চায়। নিজের এই জীবনটা আছে না, এই ব্রেকহীন লাগামহীন জীবনটার প্রতি নিজের এই বিরক্তি এসে গেছে, এমন মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে নাই? পরিবর্তন হতে চায়, মোটিভেট হতে চায়, করতে চায় নিজেকে, কিন্তু পারে না। বারবার চেষ্টা করে আর পড়ে যায়, বারবার চেষ্টা করে আর পড়ে যায়। হ্যাঁ, পরিবর্তন হওয়া একটি সহজ বিষয় নয়, এটি একটি কঠিন বিষয়।
পরিবর্তন আমি হতে চাই, কেন পারি না? এই পরিবর্তন হওয়ার জন্য আমাদের একটা জিনিস দরকার, সেটা যে হচ্ছে আল্লাহর তৌফিক দরকার। আমার চেষ্টা থাকতে হবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক থাকতে হবে। এই মানুষগুলো যারা পরিবর্তন হতে চায়, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 186 নম্বর আয়াত নাজিল করেছেন। আল্লাহর তৌফিক যদি না থাকে আমরা পরিবর্তন হতে পারবো না। শয়তান আমাদের সব সময় দাবিয়ে রাখার চেষ্টা করে। শয়তান আমাদের পরিবর্তন হওয়ার পথে বাধা দেয়, সব সময় আমাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করে। আমরা বারবার নিজেকে শুধরানোর চেষ্টা করি, কিন্তু বারবার পিছনে ফিরে চলে যাই। জীবনে কতবার আমি মদ ছেড়ে দিতে চেয়েছিলাম, সিগারেট ছেড়ে দিতে চেয়েছিলাম, আমি বারবার মসজিদে যেতে চেয়েছিলাম, আমি বারবার সঠিক পথে চলতে চেয়েছিলাম। প্রতিবারে শয়তানের কাছে আমি পরাজিত হয়েছি, কারণ আল্লাহর তৌফিক আমি পাই নাই। তো আল্লাহর তৌফিক পাওয়ার জন্য যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটাকে আমরা হেদায়েত বলি, এই তৌফিক, এই হেদায়েত যাকে আল্লাহ দিবেন সে অবশ্যই পরিবর্তন হবেন। আর এই হেদায়েতের জন্য আল্লাহর কাছে আমাদের চাইতে হবে যে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করুন। সব সময় আল্লাহর কাছে আমরা কিভাবে হেদায়েত চাবো? আল্লাহ বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। ও নবী, আমার বান্দা যখন আমার কথা তোমাকে জিজ্ঞাসা করবে আমি কোথায়, আপনি বলে দেন ফাইন্নি করিব, আমি বান্দার নিকটে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকছে, বান্দা আমার কাছে হেদায়েত চা, তৌফিক চা। তোর জীবনের প্রতি তোর অতিষ্ঠ এসে গেছে না? তোর জীবনের প্রতি তোরই খারাপ লাগছে না? অনেক ভাই তোর পাশ দিয়ে নামাজে যায়, তুই যাইতে পারিস না। অনেক ভাই মুখে দাড়ি রাখে, তুই রাখতে পারিস না। অনেক ভাই জিকির করে, তুমি করতে পারিস না। অনেক যুবক কোরআন তেলাওয়াত করে সকালে, তুমি করতে পারো না। এর একটা আফসোস তোমার অন্তরে আছে। এজন্য আমার কাছে তুমি তৌফিক চাইতে থাকো। আল্লাহর কাছে তৌফিক চাওয়ার জন্য আল্লাহ বলছেন, নবী বান্দাকে বলে দাও তারা আমাকে খোঁজার জন্য আসমানে যাইতে হবে না, আমাকে খোঁজার জন্য জমিনের সাতবক জমিনের নিচে যাইতে হবে না, বরং আমি কোথায় আছি? জোরে বলেন, কোথায় আছি? বান্দার নিকটে। এজন্য বলছেন আল্লাহ, বান্দা যখন আপনার কাছে আমার অবস্থানের ব্যাপারে জিজ্ঞাসা করে, হে নবী আপনি বলে দেন আমি বান্দার নিকটে। উজিবু দাওয়াতিদ দাঈ ইজা দাআন, আমার কোন আবেদনকারী বান্দা যখন আবেদন করে আমি তার আবেদনকে কবুল করে নেই। জোরে কোন সুবহানাল্লাহ। তুই বান্দা আবেদন যখনই করবি তখনই আমি তোর আবেদনকে কবুল করে নেব। এই আয়াতের চমৎকার একটা ব্যাখ্যা করেছেন উস্তাদ নোমান আলী খান। ওনার ব্যাখ্যাটা এরকম, উনি বোঝাতে যাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে যখন বলেছেন, যদি বলে নাই, যখন আমার বান্দা আমার কাছে আবেদন করে আমি আবেদন কবুল করি। আল্লাহ এটা বলে নাই যদি আবেদন করে। যখন আর যদির ব্যবধানটা, যখনের মধ্যে নিশ্চয়তা আছে আর যদির মধ্যে সন্দেহ আছে। ধরে নেন একটা মা তার সন্তান পরীক্ষা দিতে গেছে, এই দিক থেকে অফিসের লোক বলছে ভ্যাকসিন দেওয়া লাগবে। এখন মা কি মনে করবে যে বাচ্চা যখন আসবে তখন আমি কি দেব? ভ্যাকসিনটা দেওয়া। না, এটা ভাববে যে বাচ্চা যদি আসে, মা জানে যে পরীক্ষা শেষ হলে বাচ্চা অবশ্যই আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে বান্দা আমার কাছে অবশ্যই আবেদন করবে,
অবশ্যই আমার কাছে মাথা নত করবে, অবশ্যই সারেন্ডার করবে। তাই আল্লাহ বলছেন, যখন আমার বান্দা আমার কাছে আবেদন করে, আমি বান্দার আবেদন কবুল করে নেই। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ এভাবে নিশ্চিত জানেন যে আমার গোলাম, আমার বান্দা যত দূরেই থাক, যত নাফরমানি করুক, যত গুনাহতে লিপ্ত থাক, সে আমার কাছে আবেদন করবে, আর আবেদন করলেই আমি সেই আবেদনকে কবুল করে নেব। আমার ভাইয়েরা, এটাই হচ্ছে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক, এটাই হচ্ছে বান্দা সাথে আল্লাহর সম্পর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার ডাকছেন, বান্দা তুই কই? হে যুবক, কই আছো? তুমি না চাচ্ছ তুমি পরিবর্তন হবে, তুমি না প্রোডাক্টিভ হতে চাও, তাহলে তুমি আমার দরবারে আসো, দুটি হাত পাতো আর আমার কাছে চাও, আমি তৌফিক দেব তোমাকে, তুমি শুধরে যাবে, তুমি ভালো মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর কাছে আমাদেরকে তৌফিক চাইতে হবে। আল্লাহ বারবার ডাকছেন। ভাই দেখেন, আজকে আপনি কেন ভালো হতে পাচ্ছেন না? আপনি ভাবছেন আমি যদি দাঁড়িয়ে রাখি তাহলে আমার বন্ধু সার্কেল বেজার হয়ে যাবে, আমি যদি দাঁড়িয়ে রাখি আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, আমি যদি সালাত পড়ি আমার চাকরি চলে যাবে, আমি যে বন্ধুদের সঙ্গে চলাফেরা করি আমি যদি ভালো হয়ে যাই তারা আমার থেকে দূরে চলে যাবে, আমার চাকরি হারাতে পারে, আমার ক্যারিয়ার হারাতে পারে, এবং কি আমার ফ্যান ফলোয়াররা আর আমাকে তেমন আমার প্রতি আকর্ষণ থাকবে না। এটা তুমি ভাবছো, কিন্তু তুমি এটা ভাবতে পারো না যে তুমি কি ভাবো যে আল্লাহ পাক তোমাকে এর চেয়ে তুলনামূলক আরো অধিক সম্মান দুনিয়াতে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? ভাই দেখেন, আপনার বিপদ, আজ আপনার টাকা আছে, বন্ধু আছে, আজ আপনার যৌবন আছে, আপনার পিছে অনেক আছে, কিন্তু একদিন স্বার্থ ফুরালে আপনার পিছন থেকে আপনার বন্ধুরাও সরে যাবে, দুনিয়ার সবাই সরে যাবে, আপনার প্রতিবেশীও সরে যাবে, এমনকি মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি সবাই একদিন চিরদিনের জন্য চলে যাবে তোমাকে ছেড়ে। কিন্তু তুমি যেই অবস্থায় থাকো না কেন, যে কঠিন পরিস্থিতিতে থাকো না কেন, তোমাকে ছেড়ে যাবে না কে? জোরে বলেন, কে ছেড়ে যাবে না? আল্লাহ ছেড়ে যাবে না। তুমি যত গুনাহগার হও, যত পাপিষ্ঠ হও, যত পাপাচার হও, আল্লাহ তোমাকে ছেড়ে যাবে না। কিন্তু তোমার অপরাধের কারণে তোমার বাবা মা তোমার প্রতি অতিষ্ঠ হয়ে যাবে, তোমার বন্ধুরা তোমার অপরাধের কারণে তোমাকে ছেড়ে যাবে, তোমার স্ত্রী তোমার থেকে নির্যাতন সহ্য করতে করতে তোমার থেকে চলে যাবে, তোমার সব অপকর্মের কারণে তোমার আপনজনেরা তোমার থেকে সরে যাবে। কিন্তু তুমি যে 40 বছর থেকে 50 বছর থেকে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো, তুমি যে এত অপরাধ হয়েছো, আল্লাহ তোমাকে ছেড়ে যাবে না। আল্লাহ সব সময় তোমার সঙ্গে আছে। তুমি যেই পরিস্থিতিতে থাকো সেই পরিস্থিতি থেকে আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে। হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বনি ইসরাইলদের মধ্যে বিশাল এক দুর্ভিক্ষ দেখা দিল। বনি ইসরাইল লোকজন মূসা নবীর দরবারে চলে গেল, পয়গম্বরকে যে বলল, মূসা কঠিন দুর্ভিক্ষ চলছে, আল্লাহর দরবারে আপনি রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করুন। মূসা নবী তাদের অনুরোধে সাড়া দিয়ে 70,000-এর বড় একটা বহর নিয়ে মরুভূমির ধুধু ময়দানে যাইয়া দুহাত তুলে আল্লাহর সঙ্গে দোয়া করতে লাগলেন, প্রভু গো, আপনি আমাদের প্রতি রহমতের বৃষ্টি বর্ষণ করে দেন। হে আল্লাহ, আপনার করুণা আমাদের উপর বিস্তৃত করে দেন। হে আল্লাহ, আপনার দয়া আমাদের উপর সায়ের করে দেন। হে আল্লাহ, এই দুগ্ধপোষ্য শিশুদের, তৃণভোজ পশুদের, রুকুকারী বৃদ্ধাদের ওসিলায় আমাদের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মূসা নবী আল্লাহর সঙ্গে এই দিকে দোয়া করতেছেন, আর সূর্যের তাপমাত্রা
আরো তীব্রতর হতে আছে, সূর্যের তাপমাত্রা আরো প্রচণ্ড হতে লাগলো, আরো রোদ বৃদ্ধি হতে লাগলো। আল্লাহর পয়গম্বর মুসা পুনরায় সিজদা অবনত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আপনি তো আমার দোয়া কবুল করতেছেন না। আপনার দরবারে মনে হয় আমার মর্যাদা জীর্ণ হয়ে গেছে। তো উম্মি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও। এবার আল্লাহ ওহী নাজিল করলেন মুসার প্রতি। আল্লাহ ওহী নাজিল করে বলছেন, মুসা রে, আমি তোর উপর বেজার নই, আর তোমার মর্যাদাও ক্ষীণ হয় নাই, তোমার মর্যাদাও ছোট হয়ে যায় নাই। আমি কেন রহমতের বৃষ্টি দিচ্ছি না তুমি কি জানো? তোমার এই সমাবেশের ভিতরে একজন পাপিষ্ঠ বান্দা আছে, এই গুনাহ করেছে, এই অপরাধ করেছে, 40 বছর পর্যন্ত গুনাহ করতে করতে আমার সঙ্গে সে আমার যুদ্ধ শুরু করে দিয়েছে। এই পাপিষ্ঠ বান্দার কারণে আমি বৃষ্টি দিচ্ছি না, তুমি ঘোষণা দাও সে যেন এই সমাবেশ থেকে পালিয়ে যায়, আর সে যখন পালিয়ে যাবে আমি জমিনে বৃষ্টি দেব। মুসা বলে, আল্লাহ, আমি বান্দা বড় দুর্বল, আমার আওয়াজও বড় দুর্বল, আর দুর্বল আওয়াজ এত বিশাল লক্ষ জনতার কাছে আমি কেমনে পৌঁছাবো সেই বান্দার কাছে, আর সে কেমনে শুনবে? আল্লাহ বলে, মুসা, তোর কাজ হলো আওয়াজ করা, আর পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা একটা উঁচু জায়গার মধ্যে উঠলেন। উঠার পরে ঘোষণা দিলেন, হে ভাই, এই পাপ 40 বছর থেকে তুমি করেছো। কে তুমি? তুমি আল্লাহর সঙ্গে 40 বছর পর্যন্ত নাফরমানি করেছো। তোমার কারণে লক্ষ লক্ষ মানুষ এর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আল্লাহ তার করুণার বৃষ্টি বন্ধ করে দিয়েছে। তুমি যদি এই মাহফিলে থাকো, আল্লাহ বলছে তুমি মাহফিলে আছো, তুমি এই মাহফিল থেকে চলে যাও। মুসা যখন উঁচু জায়গাতে এই ঘোষণা দিছে, অপরাধী ব্যক্তির টনক নড়ে গেছে। জোরে বলেন, অপরাধী বুঝতে পারে নাই। এখানে আপনারা কে কি করেছেন, কার ভিতরে কি আছে, কোরআন থেকে যখন প্রধান বক্তা বড় বড় মুফাসসিরিন ইকরাম আমাদের ক্যারিয়ারগুলো, আমাদের দোষ ত্রুটিগুলো যখন একটা একটা করে বর্ণনা করে, মুনাফিকের কথা যখন বলতে থাকে, যখন চুগলখোরের কথা বলতে থাকে, যখন হিংসুকের কথা বলতে থাকে, আমাদের মাঝে বেনামাজির কথা যখন বলতে থাকে, যখন মদখোরের কথা বলতে থাকে, যখন নেশাখোরের কথা বলতে থাকে, আমাদের মাঝে যাদের এই অপরাধগুলো আছে, আমাদের ভিতরে ভিতরে একটা রেখাপাত করে। জোরে বলেন ঠিক না বেঠিক? ওই অপরাধের টনক নড়ে গেছে। এখন সে এই মাহফিল থেকে যদি বাহির হয়, সকল মানুষ তারে দেখবে যে এই ছিল অপরাধী, এর জন্যই বৃষ্টি ছিল বন্ধ, এই জন্য সে মস্তিষ্ক অবনীত করে দিয়েছে, মাথা নিচু করে দিয়েছে। লজ্জার কারণে সে কেমনে বেরাবে, আর কোনো দিশা না পেয়ে, কোনো দিক না পেয়ে সে এখন সেই পরম স্রষ্টা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, 40 বছর পর্যন্ত আমি লাগামহীন জীবন যাপন করেছি মাওলা, আমি তোমার কোনো হুকুম পালন করি নাই, সব সময় কোরআনের বিরুদ্ধে চলেছি, আমি ইসলামের বিরুদ্ধে চলেছি। আমি ওগো আল্লাহ, আমি সব সময় তোমার নাফরমানিতে চলেছি, কথা সত্য। তুমিও তো আমাকে অবকাশ দিয়েছিলে, আমি করেছিলাম। আজ এই মুহূর্তে আমি এই পৃথিবীর মানুষের কাছে কেমনে নিজের মুখ দেখাবো গো আল্লাহ? আমি স্যারেন্ডার করলাম, আর আমি আত্মসমর্পণ করলাম। আমার অতীত জীবনের গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন, আর আপনার দরবারে আমাকে আপনি নিয়ে নেন। হাত তুলে যখন মনে মনে যখন এই বান্দা আল্লাহর কাছে দোয়া করছে, তার দোয়া চলতে আছে, হঠাৎ আকাশের মধ্যে
একখণ্ড মেঘ আর তাৎক্ষণিকভাবে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা বলে, রব্বুল আলামিন আপনি কেন বৃষ্টি দিলেন আমি বুঝলাম না। আমি তো সবে ঘোষণা করেছি মাহফিল থেকে কোনো অপরাধী এখনো পালায় নাই, কিন্তু বৃষ্টি তো পড়া শুরু হয়েছে, কেন বৃষ্টি দিলেন আমি বুঝলাম না। আল্লাহ কয়, মুসা রে, যার জন্য এতদিন বৃষ্টি বন্ধ ছিল তারই জন্য বৃষ্টি চালু হয়ে গেছে। মুসা বলে, আল্লাহ কে সেই আনুগত্য ব্যক্তি, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি, আমি কি তারে এক নজর দেখতে পারি না? আল্লাহ বলছে, মুসা রে, 40 বছর পর্যন্ত নাফরমানি করেছে, 40 বছর পর্যন্ত আবার হুকুমের বাইরে চলেছে, তারপরেও আমি তার অপরাধের কথা জাতির কাছে প্রকাশ করি নাই। সে চুরি করেছে আমি প্রকাশ করে দেই নাই, সে মদ খায় আমি প্রকাশ করে দেই নাই, সে এক ওয়াক্ত নামাজ পড়ে না এটা আমি প্রকাশ করে দেই নাই, আমি তার মান সম্মান আর ইজ্জত মারি নাই। আর আজ তো সে আমার একমাত্র আনুগত্য বান্দা, সে আমার প্রিয় পাত্র হয়ে গেছে, কেমনে আমি তোমার সঙ্গে তার দেখা করে দেই? সে যেই অপরাধী ছিল এটা আমি আল্লাহ কশ্চিনকালেও হতে দিতে পারি না। ও মুসা, আমি তোমাকে তার সঙ্গে দেখা দিতে পারি না। এটাই হচ্ছে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক। জি, আল্লাহ কখনো আপনাকে ছেড়ে যাবে না, কখনোই আল্লাহ আপনাকে ছেড়ে যাবে না। আল্লাহ আপনাকে ডাকছে, ও যুবক কই আছো তুমি? তোমাকেই ডাকছে আল্লাহ। ও বৃদ্ধ কই আছো তুমি? তোমাকেও আল্লাহ ডাকছে। আমার ভাইরা, কিভাবে আল্লাহর ডাকি আল্লাহর কাছে আমরা সারেন্ডার করব? কেমনে আমরা আল্লাহর কাছে সারেন্ডার করব আর আমরা সংশোধন হব? কিভাবে নিজেকে আমরা পরিবর্তন করব, মোটিভেট করব? সর্বপ্রথম কাজ হচ্ছে মোটিভেট হওয়ার জন্য আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আমাদের থাকতে হবে যে হ্যাঁ, আল্লাহ সব কিছু পারে, অবশ্যই আমার এই দুর্গন্ধময় লাইফটাকে আল্লাহ পরিবর্তন করে দিতে পারে, আল্লাহ আমাকে বদলাতে পারে, অবশ্যই বদলাতে পারে। এই অগাধ বিশ্বাস থাকতে হবে। ওই যে দেখেন না, সূরা কাহাফের আয়াত তেলাওয়াত করুন। সূরা কাহাফের মধ্যে আল্লাহ বলছেন তারা ছিল কয়েকজন যুবক, তারা নিজেকে পরিবর্তন করতে চেয়েছিল, সত্যের উপর থাকতে চেয়েছিল। আমি আল্লাহর উপর তারা অগাধ বিশ্বাস করেছে, আমি তাদের ভালো হওয়ার শক্তি দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আপনি আল্লাহর উপরে অগাধ বিশ্বাস স্থাপন করবেন তো আল্লাহ আপনাকে ভালো হওয়ার পথ দিয়ে দেবে, আপনি পথ পেয়ে যাবেন। প্রথম কাজ হচ্ছে আপনাকে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস স্থাপন করতে হবে। যুবক, তুমি মনে করছো তোমার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে, তোমার লেখাপড়া বরবাদ হয়ে যাবে, তোমার বন্ধু সার্কেল নষ্ট হয়ে যাবে, তোমার ফ্যান ফলোয়ার থাকবে না, তুমি যদি ভালো হয়ে যাও, তুমি যদি টুপি পড়ো, তুমি যদি দাড়ি রাখো? তোমাকে আমি কিছু উদাহরণ দিতে পারি যুবক। হ্যাঁ যুবক, একটু কানটা খোল, চোখ দি দেখ। ওই যে দেখ না, পাকিস্তানের জুনাইদ জামশেদ একজন পপ স্টার ছিল, গায়ক ছিল, তার অনেক ফ্যান ফলোয়ার ছিল, তার অনেক টাকা পয়সা ছিল, তার অনেক বাড়ি গাড়ি ছিল, সারা পৃথিবীর মানুষ তাকে পপ স্টার, একজন বড় গায়ক হিসাবে জানতো। কিন্তু আল্লাহ পাক তাকে কবুল করেছে, আল্লাহ পাকের কাছে সে আত্মসমর্পণ করেছে, সে দোয়া করেছে, আল্লাহ পাক তাকে কবুল করেছে। আজকে একজন সারা পৃথিবীর ভিতরে অন্যতম কুরআনুল কারীম ও ইসলামের দায়ী হিসাবে সারা পৃথিবীর মানুষ তাকে চিনছে। ধরে বলুন সুবহানাল্লাহ। আগের চেয়ে সম্মান বাড়ছে না কমছে? জোরে বলেন, আগের চেয়ে সম্মান বাড়ছে না কমছে? তুমি কেমনে ভাবলে যুবক যে আমি যদি ভালো হয়ে যাই আমার সম্মান কবে যাবে? দুনিয়াতেই আল্লাহ তোমার সম্মান বাড়াতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ সম্মান বাড়াতে পারে। ওই জুনায়েদ জামশেদকে এখন লাখো কোটি মানুষ তার জন্য দোয়া করে, লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার তার। ইউটিউব খুলেন, ফেসবুক খুঁজেন, পেজ খুঁজেন,
ওর নামে সার্চ দেন, দেখবেন সে এখন একজন বক্তার মতন, বড় হুজুরের মতো দায়ী হিসাবে মানুষের ঈমানের দাওয়াত দিচ্ছেন, মানুষকে কালিমার দাওয়াত দিচ্ছেন, মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছেন। যুবক, তুমিও জমশেদের মতো হতে পারো।